প্রথমার্ধে অসহায় ব্রাজিল, দ্বিতীয়ার্ধে দানব। আনচেলত্তির এক কৌশলেই বদলে গেল ম্যাচ। বিশ্বকাপের নকআউট পর্বে প্রায় ৯৫ মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রেখেছিল জাপান। একসময় মনে হচ্ছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্বপ্ন বুঝি এখানেই শেষ। কিন্তু এরপর যা ঘটল সেটি ছিল ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস, অবিশ্বাস্য প্রত্যাবর্তন এবং ম্যাচ শেষে এক অসাধারণ মানবিক মুহূর্ত। ম্যাচের শুরু থেকে জাপান ছিল আত্মবিশ্বাসী। দুর্দান্ত প্রেসিং আর সংগঠিত রক্ষণে তারা ব্রাজিলকে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতেই দেয়নি। ২৯ মিনিটে গোল করে এগিয়েও যায় জাপান। প্রথমার্ধে ব্রাজিল যেন নিজেদের চিনতেই পারছিল না। ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলার চিরচেনা ব্রাজিলিয়ান ফুটবল কার্যকর হচ্ছিল না। তারা মাত্র ১২টি ক্রস করেছিল, কিন্তু তাতেও জাপানের রক্ষণে ফাটল ধরাতে পারেনি। বিরতির পর পুরো ছবিটাই বদলে দেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি বুঝতে পারেন মাঝমাঠ দিয়ে নয়, জাপানের ডিফেন্স ভাঙতে হবে ২ উইং ব্যবহার করে। ফলে দ্বিতীয়ার্ধে ব্রাজিল একেবারে বদলে ফেলে নিজেদের কৌশল। ছোট পাসের বদলে তারা প্রতিপক্ষের বক্সে একের পর এক ক্রস তুলতে শুরু করে। শুধু দ্বিতীয়ার্ধেই ব্রাজিল করে ২৮টি ক্রস। এই পরিবর্তনের ফল আসে ৫৬ মিনিটে। গ্যাব্রিয়েল ম্যাগালায়েসের দারুণ এক শট থেকে উঁচুতে লাফিয়ে হেডে গোল করেন ক্যাসিমিরো। ম্যাচে ফেরে ব্রাজিল। এরপর আক্রমণের পর আক্রমণ চালিয়েও গোল পাচ্ছিল না সেলেসাওরা। অন্যদিকে জাপানও অবিশ্বাস্য সাহস আর শৃঙ্খলায় ম্যাচটিকে অতিরিক্ত সময়ের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজা পর্যন্ত শেষ হয় না, সেটাই আবার প্রমাণ করল ব্রাজিল। ৯৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ঠান্ডা মাথায় জালে বল পাঠিয়ে ব্রাজিলকে এনে দেয় অবিশ্বাস্য এক জয়। আর সেই গোলের সঙ্গে নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের শেষ ১৬ টিকিট। শেষ বাঁশি বাজাতেই একদিকে ব্রাজিলের উল্লাস, অন্যদিকে জাপানের ফুটবলারদের চোখে অশ্রু। প্রায় পুরো ম্যাচ জুড়ে অসাধারণ লড়াই করেও বিদায়ের কষ্টে ভেঙে পড়েছিল অনেকেই। ঠিক সেই মুহূর্তেই দেখা গেল কার্লো আনচেলত্তির আরেকটি অসাধারণ রূপ। নিজের দলের সঙ্গে উল্লাসে না মেতে তিনি ছুটে যান জাপানের খেলোয়াড়দের কাছে। কারো কাঁধে হাত রাখেন, কাউকে জড়িয়ে ধরেন, আবার কাউকে সান্ত্বনা দেন। প্রতিপক্ষের প্রতি এমন সম্মান আর মানবিক আচরণ মুহূর্তে জয় করে নেয় ফুটবল প্রেমীদের হৃদয়। এই ম্যাচ শুধু ব্রাজিলিয়ানদের ঘুরে দাঁড়ানোর গল্প নয়, এটি একজন মহান কোচের কৌশল, নেতৃত্ব ও মানবিকতারও গল্প। আপনার কি মনে হয় এই ম্যাচের আসল নায়ক কে? আনচেলত্তির ট্যাকটিক্স, মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোল, নাকি শেষ বাঁশির পর তার সেই মানবিক আচরণ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।